এই কিছুক্ষণ আগেও আমার সঙ্গে দেখা করে গেল, এই ঘন্টা 2 আগে, মানে স্টেজে ওঠার আমি এখানে। তারা হলো বেঈমান, তাদের ঈমান নাই। অনুরোধ করে বলে যাচ্ছি, কিসের ওয়াজ করছিলাম এতক্ষণ? বাম্মার ওয়াজ করছিলাম না? আমার খুব অন্তরঙ্গ ছেলে, খুব ভালোবাসা আমার। কিছুক্ষণ আগে ওর বাপ ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে এসে বলে গেল যে আব্বা ইন্তেকাল করেছে, আপনি একটু যাওয়ার সময় দেখে যান। বলুন, ভাবুন, আজকে ভাবুন বসে ছেলেটার কি হচ্ছে মনটা। সেম হয়েছিল আমার বাপ যেদিন চলে গিয়েছিল, আপনার বাপ যেদিন চলে গিয়েছিল। আমি বক্তব্যের শুরুতেই প্রথমে একটু হাসাচ্ছিলাম, রসালো কথা বলছিলাম। কেন জানেন? পরিবেশটাকে তৈরি করতে গিয়ে। ভাবতে পেরেছেন? এই কিছুক্ষণ আগেও আমার সঙ্গে দেখা করে গেল, এই ঘন্টা 2 আগে, মানে স্টেজে ওঠার আমি এখানে 8টার সময় এসেছি। এসে দেখা করে গেল, ভাইজান আমি আসছি, আপনার ওয়াজ শুনবো। এসে আমি আপনার এখানে বসে ওয়াজ শুনবো। আমি বললাম ঠিক আছে, তুমি যাও, কোথায় কি করবে নাকি, কার কি চিকেন কিনে দেবে, ব্যাস। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? অন ক্যামেরার সামনে বসে আছি আমি, আল্লাহর আলোচনা করছি, কোরআনের আলোচনা। বাম্মা কি জিনিস! কাল থেকে ছেলেরা কাউকে আব্বা বলে ডাকতে পারবে না। মাটি হয়ে যাওয়ার পর থেকে অন্তর দিয়ে কাউকে আব্বা বলে ডাকতে পারবে না। ভাবতে পেরেছেন? আমরা দোয়া করব আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। বাপেরা, আল্লাহর নবীর আরো হাদিস রয়েছে, যতদিন বাম্মা বেঁচে আছে মনে রাখবে, বাম্মাকে কোনদিন কাঁদায়ও না। বলা হয়েছে মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহিম নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি দয়ার নজরে একবার তাকায়, আর যদি বলে আব্বা তোমার কি লাগবে বলো, ও মা তোমার কি লাগবে বলো, ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। ভাবতে পেরেছেন? বাবা, যাদের মাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, যাদের মাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, অনুরোধ করে বলে যাচ্ছি, নবীজি বলেছেন, আমি বলিনি, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, যাদের মাম্মা মারা গেছে জুমার দিনে বাপ আর মায়ের কবরটা জিয়ারত করো। বাপ আর মায়ের কবরটা জিয়ারত করো। কোন ছেলে যদি জুমার দিনে বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ খাঁটি ইমানদার হতে গেলে আল্লাহর আলোচনা করলেই নবীর আলোচনা আসবে, আর আল্লাহ নবীর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে। কিছু বুঝতে পারছেন?
এজন্য যুবকদের বলে যাচ্ছি, বাপ যতদিন বাঁচবে চারজনকে খুশি রাখবে। এক নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহ তোমার সব দায়িত্ব নিয়ে নেবে। দুই নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবী যেভাবে খেয়েছে সেইভাবে খাও, নবী যেভাবে চলেছে সেইভাবে চলো, নবী যেভাবে ঘুমিয়েছে সেইভাবে ঘুমাও, নবী যেভাবে জীবন যাপন করেছে সেইভাবে জীবন যাপন করো, নবীর কথা মতো জীবন যাপন করো। তিন নাম্বার হলো জন্মদাতা বাপকে লক্ষ্য রাখো, জন্মদাতা বাপকে কোনোদিন কাঁদাইও না, আর অভাগিনী মাকে কোনোদিন কাঁদাইও না। এই চারজনকে যদি পুরুষ তুমি খুশি রাখতে পারো, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। চারজনকে খুশি করো, জান্নাত পাবে ইনশাআল্লাহ। মায়ের দোয়া, বাপের দোয়া কেমন দেখবেন? চলুন চলুন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? বাইজিদ, একদম সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য কথাটা বলা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার মা সন্ধ্যারাতে একটু পানি চেয়েছে। উনি করেছেন কি, পানি আনতে গিয়েছে, এসে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। তো সারা রাত গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে। ফজরের আজান হচ্ছে, ঘুমটা ভেঙে গেছে, দেখছে আমার কলিজার টুকরা বাইজিদ গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বলছে, কি বাবা তুমি দাঁড়িয়ে কেন আব্বা? বলছে, মা সন্ধ্যারাতে পানি চেয়েছিলেন, এসে দেখছি ঘুমিয়ে পড়েছে, তাই গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছি, পানি পান করাবো। সঙ্গে সঙ্গে মা ওযু করে ফজরের নামাজ পড়ে নামাজের পানিতে বসে নামাজের পর আল্লাহর কাছে দোয়া চাইছে। বলছে, আল্লাহ আমার বাইজিদকে তুমি জামানার আবেদ বান্দা বানিয়ে দাও। মায়ের দোয়ার ওসিলায় বাইজিদ আল্লাহর আবেদ বান্দা হয়েছে। জোরে বলো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ যদি মায়ের দোয়া আল্লাহর ওলি হতে পারে, আপনি কেন পারেন না? আপনি আপনার মায়ের দোয়া নিতে পারেন না? কেন পারবেন না? শুধু তাই নয়, বাপের দোয়ার ওসিলা শুনবেন। ছোট্ট উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন করেছেন কি, কাবা ঘর তৈরি করা ছিল, যখন নতুন করে সংস্কার করছিলেন, বেটা ইসমাইলকে বলছে, বাবা ওখান থেকে পাথরগুলো নিয়ে আসো। ইসমাইল নবী মাথায় করে পাথর আনছেন, ইব্রাহিম নবী সুন্দর করে গেঁথে দিচ্ছেন কাবা ঘরটাকে। আর গাঁথতে গাঁথতে যখন ইসমাইল নবী ঘেমে গেছেন, ইব্রাহিম নবী তখন বাচ্চারা কষ্ট দেখে সহ্য করতে না পেরে বলেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইব্রাহিম নবী দোয়া করছে ছেলের জন্য, আল্লাহ আমার এই বেটা ইসমাইলের বংশের ভেতর থেকে একটা রাসূল পাঠাইও, সেই রাসূল মানুষকে তেলাওয়াত করে শোনাবে, সেই রাসূল মানুষকে জ্ঞানের শিক্ষা দেবে, কিতাবের শিক্ষা দেবে, সেই রাসূল যেন মানুষকে পবিত্র করতে পারে। বাপের দোয়ার ওসিলায় ইসমাইল নবীর বংশধরের মধ্য থেকে একটা নবী এসেছেন, তিনি হলেন আখিরি জামানার শেষে নবী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি হলাম 2 জবিউল্লাহর ছেলে, আমি 2 জবিউল্লাহর ছেলে। একটা হলো ইব্রাহিম জবিউল্লাহর ছেলে আমি, আর একটা হলো আমার দাদু আব্দুল মুত্তালিব জবে করেছিলেন উট, 100 টাকার উট, অনেক ইতিহাস বই। আর একটা কথা বলতেন যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে ঈসা নবীর সুসংবাদ আর আমার আদি পিতা ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবীর দোয়া মনে রেখে দিন, ইব্রাহিম নবীর দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেয়েছি। ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ আমার এই ইসমাইল বাচ্চার সন্তানের ভিতরে এমন একটা সন্তান তুমি দান করো, সেই সন্তান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা নবী কি বলেছিলেন? দলিল কোরআন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ
ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। 28 নম্বর পারার 19 নম্বর 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন 4 নম্বর লাইন, হযরতে ঈসা নবী বলছেন আমার পরে একজন নবীর আগমন ঘটবে, সেই নবীটার নাম হলো আহমদ। কি বললাম? জোরে বলুন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আর ঈসা নবী কি বললেন? আহমদ। কোরআনে আহমদ শব্দটা এক জায়গায় আছে, আর মুহাম্মদ শব্দটা কোরআনে 4 জায়গায় আছে। এখন আহমদ আর মুহাম্মদ কে নামটা রাখলো শুনে নিন। মুহাম্মদ নাম রেখেছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব, মুহাম্মদ নাম রাখলেন, আর নবীর মা আমিনা নাম রাখলেন আহমদ। কি বুঝলেন? চলেন তো আমার বাপেরা, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি হলো ওই লোকটা যারা নাকি আল্লাহকে না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য নামাজ মাপ নাই বিশেষ কারণ ছাড়া। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে নামাজের কথা বলবেন, আর স্বামীদের বলে যাচ্ছি স্ত্রীকে নামাজের কথা বলবেন। যদি না বলেন আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ জবান টেনে ছেড়ে নেবে। অনুরোধ করে বলে যাচ্ছি মা, অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। অনেক সময় কি হয় দেখবেন, জলসার জন্য কালেকশন করছে, সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসার কালেকশন করতেই ব্যস্ত, সারাদিন ব্যবসায় ব্যস্ত। সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ, বালির কাজ, যত রকমের কাজ আছে সব কাজে ব্যস্ত। আর যেই নামাজের কথা বলে ভাই টাইম পাই না। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলিনি? ও সোনাওয়ালারা, তোমরা কি মনে করেছো এই সোনার ব্যবসা কিয়ামতের মাঠে আমাদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দেবে? চলুন কোরআন কি বলছে দেখি। আমি বলিনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ কি তোদের একটা ব্যবসার কথা বলে দেবো। সোনার ব্যবসা, জরির ব্যবসা, দর্জির ব্যবসা, যে কোনো একটা ব্যবসার কথা বলে দেবো। ওই ব্যবসার মাধ্যমে কিয়ামতের মাঠে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার আযাবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবি। না না না, আমি আল্লাহ কি বলছি শুনে নে বান্দা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর উপরে 100% বিশ্বাস রাখবি। চলার জীবনে আল্লাহ নবীর উপরে 100% বিশ্বাস রাখবি। আর কি করবি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জানার মাল আল্লাহর রাস্তায় দিয়ে, বিয়ামওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানার মাল আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দিবি। তাহলে দিলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোদের জীবনের সবথেকে উত্তম কাজ। কি বুঝলেন বাপেরা? বাড়িতে গিয়ে ভাববেন। তাই আল্লাহ বললেন, ইউমিনুনা বিল্লাহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। আচ্ছা, সারা দিনে কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। কত তাড়াতাড়ি বলেন। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়লেন শুনে নিন, সহজে বলে দিচ্ছি। ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসরের নামাজ পড়েছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মাগরিবের নামাজ পড়েছিলেন, আচ্ছা এশার নামাজ পড়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে মাগরিবের নামাজ পড়েছিলেন কে? তার আগে একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলুন। 2 রাকাত। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ নামাজ কয় রাকাত?
এশার ফরজ নামাজ করা কাত, সব জোর জোর না, আর মাগরিবের ফরজ নামাজ করা কাত কেন? এটা বেজোড় কেন? সব জোর আর এটা বেজোড় কেন? শুনে নিন, মাগরিবের নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন? আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, মনে আছে? সুলাইমান নবীর বাপ দাউদ বলে একজন নবীর কথা বলেছিলাম, মনে পড়ছে? সুলাইমান নবীর বাপ দাউদ নবীর কাছে দুইজন নারী এসেছিল বিচার করতে। সুলাইমান নবীর বাপ দাউদ নবী বিচার করে দিলেন। ওই বিচার করে যখন চলে যাচ্ছেন, গেটে দাঁড়িয়েছিলেন সুলাইমান নবী। সুলাইমান নবী দ্বিতীয়বার বিচারটা করেছিলেন। দাউদ নবী দেখলেন আমার বিচারের থেকে আমার ছেলের বিচারটা একদম যথাযথ যুক্তিযুক্ত হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কাটাকাটা করতে করতে উনি করলেন কি, সেই সময় ছিল মাগরিবের সময়, সূর্য ডোবার সময়। ওই সময় উনি করেছেন কি, 4 রাকাতের নিয়ত করে বেখেয়ালি বেচারা 3 রাকাতে বসে পড়েছিলেন। মাগরিবের নামাজ এই জন্য 3 রাকাত আছে। ব্যাপক আলোচনা। চলো এবার আসছি, সারাদিনে কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। শুধু তাই নয়, সঙ্গে আরো কিছু নামাজের কথা যখন এলো আরো অনেক প্রশ্ন আসবে, উত্তরগুলো বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা, প্রত্যেক ওয়াক্তের নামাজের আগে আজান হয় কবার? এটা বলুন না রে ভাই, একবার, তাই তো? জুম্মার দিনে আজান হয় কবার? কেন? ঈদের নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা নামাজের আগে হয় না পরে হয়? নামাজের পরে। আর জুম্মার আজান নামাজের খুতবা নামাজের আগে না পরে? কেন? শুধু তাই নয়, জুম্মার নামাজ 2 রাকাত আর জোহরের নামাজ 4 রাকাত। জোহরের পরিবর্তে তো জুম্মা, তো ওটা 2 রাকাত কেন, এটা 4 রাকাত কেন? এই জন্য বলি বাবা, কেনর উত্তরগুলো একটু জানার চেষ্টা করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। শুধু তাই নয়, সারা দিনে 48 রাকাত নামাজ, ফজরের 4 রাকাত, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশার 17 রাকাত, টোটাল মিলে হলো 48 রাকাত। 1 মিনিট করে সময় দিলে 48 মিনিট। তাও আল্লাহ বলে, তোদের 48 মিনিটও তোরা তো সময় দিস না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ কি করে শুনে কে দিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বেআয়ামি বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। তাই আল্লাহ পাক বললেন, মুত্তাকি কারা? যারা আল্লাহকে না দেখে না বুঝে বিশ্বাস করবে। আর 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া ইউকিমুনাস সালাত। 3 নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদের ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করে যাবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে দান খয়রাত বেশি করে করবেন, দান খয়রাত বেশি করে করবেন। মৃত্যু এসে গেলে আর দান খয়রাত করতে পারবেন না। কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলিনি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওরে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, মরণ এসে গেলে আর দান করতে পারবি না। নবী বলেছেন, ইযা মাতাল ইনসান ইন কতানহু আমালুহু ইল্লা মিন সালাসা। 3 নাম নবীজি বললেন, মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি কোনো বিদ্যা দিনী বিদ্যা রেখে যান, বিদ্যা থেকে উপকৃত হতে পারলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যান, ওই নেক সন্তান যদি দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে।
এজন্য বাপেদের বলে যাচ্ছি, নেক্সট সন্তান জন্ম দিয়ে যান, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সন্তানকে নামাজি করুন। আপনি নিজে নামাজ পড়ুন, সন্তানকে নামাজ পড়ার তাকিদ দিন। আপনি নিজে রোজা রাখুন, সন্তানকে রোজা রাখার তাকিদ দিন। আপনি নিজে কোরআন পড়ুন, সন্তানকে কোরআন পড়ানো শিখিয়ে নিন। তাহলে দেখবেন নবীজি বলেছেন দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আর বাপ তুমি কিয়ামতের মাঠে আর ধরা পড়বে না। আমরা তো বাপ হয়ে বাপের দায়িত্ব পালন করি না। জন্ম দিয়েছি, বাপ হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য আছে, আমি মরে গেলে সব ছেলে পেয়ে যাবে, দোকানটা সমেত পাবে, 1.5 কেজি সোনা, কি হয়তো কিলো 5 সোনা পাবে, আর সব গাড়ি বাড়ি সব পেয়ে যাবে, ছেলে থাকবে, ব্যাস। তোমার কি আছে? তোমার কিচ্ছু নেই। তুমি কিনে কবরে যাবে, তুমি কিনে কবরে যাবে, তোমার কিচ্ছু নেই। শুনে রেখে দিই, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকা। যে মানুষটা আজকের মারা গেল, ইন্তেকাল করেছে, কাল তার মাটি হয়ে যাবে। যেদিন উনি পৃথিবীতে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা ওর মাম্মা কিনে দিয়েছিল, ওনার মাম্মা। কত হবে? 100 থেকে 150 টাকা দাম। নিজে পরতে পারেনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলে, দেখ, জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, নিজে পরতে পারিসনি, অন্যেই পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, নাম হলো তার কাফন, দাম হলো 1500 টাকা, নিজে পরতে পারবি না, অন্যেই পরিয়ে দেবে। তো জীবনের প্রথম কাপড় 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যেই পরিয়ে দিল। জীবনের শেষ কাপড় 1500 টাকা, নিজে পড়তে পারলি না, অন্যেই পরিয়ে দিল। বাকি যা এই পৃথিবীতে করেছিস, চোখ কান নাক হাত পা মুখ দিয়ে রাত জেগে মুখ থেকে রক্ত বের করে, মানে যা গাড়ি বাড়ি সোনা দানা করেছিস, সব শেষ। এই জন্য ছোট হুজুরকে বলে একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পরে সারি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। আপনি মারা যান না, বেশি নয়, 1 কিলো সোনা থাকুক আপনার, 1 কিলো সোনা আছে আপনার, আপনি মারা গেছেন, দেখবেন মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। বাপের কি হবে এখন ঠিক নাই, 2 ভাই এখন দেখতে সোনার সেই কিলো 1 কেজি সোনাটা কোথায় আছে। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। বন্ধুরে, অন্ধকার নীরব নগরে চলে যাব যেদিন, সেই দিন আর কেউ আমার খবর নেবে না, কেউ কবরের ধারে গিয়ে একবার কাঁদবে না, 2-1 যাবে কেউ কেউ, আবার সব ভুলে যাবে। মনে রেখো, পৃথিবীতে এমন কিছু করে যাও, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন 3 নাম্বার কি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষরা মুমিন মুত্তাকি, যারা নাকি ঈমান এনেছে, আল্লাহ পাক যা নাজিল করেছে তার উপরে না ঈমান এনেছে, অর্থাৎ কোরআনের উপরে ঈমান এনেছে, কোরআন মোতাবেক জীবন যাপন করেছে। আর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং নবী তোমার আগে যেগুলো নাজিল হয়েছে তার উপরেও তারা ঈমান এনেছে, অর্থাৎ তাওরাতকে বিশ্বাস করেছে, ইনজিলকে বিশ্বাস করেছে, জবুরকে বিশ্বাস করেছে। মনে রাখবেন, সমস্ত ধর্মগ্রন্থ বিকৃতি হয়েছে, পরিবর্তন হয়েছে, ওরে বাবা, অক্ষর পরিবর্তন হয়েছে, হুকুম পরিবর্তন হয়েছে, অনেক কিছু নিজেরা করে ফেলেছে। পৃথিবীর একটাই ধর্মগ্রন্থ, নাম হলো তার এই কোরআনুল মাজিদ। আজও পর্যন্ত একটা অক্ষরের পরিবর্তন কেউ করতে পারেনি। এই কোরআন এমন এক কিতাব, পৃথিবীর সমস্ত কোরআন যদি ফেলে দেওয়া হয়, একটা কোরআনের হাফেজকে আল্লাহ জিন্দা রাখবে, আবার হাজার হাজার কোরআন তৈরি করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই যে সেটাকে হৃদয়ের মধ্যে মুখস্থ করতে পারে। একটা বাচ্চা ছেলে, সেও কোরআন মুখস্থ করে। ভাবতে পেরেছেন বাবা? এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন,
আখিরাতের উপরে তারা ইয়াকিন বিশ্বাস রাখবে। মৃত্যু আমার হবে, মৃত্যু আমার হবে এটাই বিশ্বাস করবেন। কিন্তু পরকালে যে আপনাকে উঠতে হবে এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। পরকালে আমার জবাব দিতে হবে। স্ত্রীর হক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, ছেলে মেয়ের হক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, ভাই বোনের হক সম্পর্কে জিজ্ঞাসা করবে, প্রতিবেশীর দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে, আমার নামাজ রোজা সম্পর্কে প্রশ্ন হবে। এই জবাব আমাকে দিতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলে সেই দিন তোর মাপবরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। তাই বাপেদের বলে যাচ্ছি, টাকা পয়সাগুলো গুনে 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 জমা করে করে ব্যাংকে না রেখে আর গুনে গুনে এথায় ওথায় না রেখে দয়া করে একটু আল্লাহর রাস্তায় দান করে যান। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই সমস্ত লোকদের প্রতি জাহান্নাম যারা সামনে দুর্নাম বদনাম করে পেছনে দুর্নাম বদনাম করে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা ধন সম্পদ গুলোকে জমা করে করে রাখে আর গুনে গুনে রাখে, তারা ধারণা করে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই টাকা পয়সা ধন সম্পদ গুলো আমার চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই নয়। লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নাম পুড়িয়ে সব ছারকার করে দেব। মনে রাখবি এই পৃথিবীতে আমি প্রথমেই বলেছিলাম বাবা নিজের নিজের করেন, আমার আমার করেন, তিনটে জিনিস আমার মনে পড়ছে, তিনটে জিনিস আমার বাড়ি থেকে বাপের। এরপরে আল্লাহ পাক বলছেন আখিরাতকে তোকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের মাঠে তোকে উঠতে হবে। কিয়ামতের সেই দিনের কথা খেয়াল করো। কিয়ামত কবে হবে জানেন বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ নবী কাছে একজন ব্যক্তি থাকতেন, নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম? কি বললাম বলো? আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন আমি 10 বছর নবীর সেবা করেছি। 10 বছর নবীর সেবা করেছি, একটা দিন নবী আমাকে বলেনি এই আনাস এটা হয় না কেন রে, ওটা হয় না কেন, একদিনও নবী আমার বলেনি। আর নবী আমার সহযোগিতা করতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, কি বলছে নবীজি আমাকে পাঠিয়েছেন একটা কাজে। আমি মালটা আনতে গিয়েছি, রাস্তার ধারে দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি রাস্তার ধারে একটা বড় মাঠ, সেখানে লোকেদের খেলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে। আমি ওখানে খেলায় মেতে গেছি, খেলা দেখতে। এখন আমি ভুলেই গেছি আল্লাহর নবী আমাকে বাজারে পাঠিয়েছেন। এখন খেলা ভেঙে গেছে, খেলা হয়েছে, খেলা ভেঙে গেছে, ভেঙে যেতে এবারে আমি মনে পড়েছি আল্লাহর নবী তো আমাকে বাজারে পাঠিয়েছিলেন, কি করি বলে আমি লজ্জায় আবার বাজারের দিকে যাচ্ছি। নবীজি পেছন দিক থেকে এসে বলছে আনাস খেলা দেখা হয়েছে, চলো এবার বাড়ি যাই। সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন না? আনাস খেলা দেখা হয়েছে, চলো এবার বাড়ি যাই। ভাবতে পেরেছেন? আর আপনার আমার বাড়িতে কি হয় জানেন? কাজের লোকটা যদি একটু ভুল করে ফেলে, এই কাঁচের গ্লাসটা যদি বাই চান্স ভেঙে ফেলে, কাজের মেয়েটা মাছ দিয়ে গিয়ে কাজের ছেলেটা যদি ভেঙে ফেলে সামান্য একটা কাঁচের গ্লাস, তার মা মাসি কিচ্ছু বাদ দেবেন না। আপনি আবার বলেন আমি মুসলমান, আপনি আবার বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হ্যাঁ, আপনি গালে দাড়ি রাখেন, মাথায় টুপি দিয়েছেন,
লজ্জাস্থানে আগে চামড়া কেটেছেন, গরুর গোস্ত ভক্ষণ করেছেন, নামের আগে মোহাম্মদ দিয়েছেন, আপনি কাবা ঘরে হজ করে এসেছেন, বেকার, ফলস, ওটা ফর শো। এজন্য বাপেরা অরিজিনাল মুসলমান হতে গেলে এই আল্লাহর অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আইনের বইটাকে আপনাকে ফলো করতে হবে, এই কোরআনটাকে আপনার ফলো করতে হবে। আর কোরআন যার উপরে এসেছে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ফলো করতে হবে। এটা হলো গাইড বুক আর উনি হলেন গাইডার। ব্যাস, আপনি যেখানেই যাবেন অচেনা জায়গায় গেলে একটা গাইডার লাগে, একটা গাইড বুক লাগে। তো আমরা অচেনা জায়গায় এসেছি, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভেতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কিছুই তুই জানতি না, ঠিক না বে ঠিক? ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি আল্লাহই তোর শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসার, তোর দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। তুই কেন আমাকে রাখবি না? সুতরাং আমার এই গাইড বুকটাকে তুই ফলো কর। আর কাকে ফলো করবি? আইকন করিস, আইকন, আইডল, আইকন, মডেল। আরে যদি আইকন করতে হয় অন্য কোনো ব্যক্তিকে আইকন করিস না, আমি যাকে পাঠিয়েছি তাকে তুই আইকন হিসেবে ধরে নে, তাকে তুই মডেল হিসেবে ধরে নে, তাকে তুই রত্ন বলে মেনে নে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বাদ দিয়েছি, তার আদর্শটাই বাদ দিয়েছি, কোরআনের সংবিধানটাই বাদ দিয়েছি, দিয়ে মানুষের তৈরি কিছু জিনিস সেইটার উপরে ফলো করছি। তা কি করে আমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হবে? আল্লাহ বলছে আমার তৈরি মতবাদের উপরে দাঁড়া, আমি যেভাবে বলেছি ওইভাবেই চল, তোর কোনো সমস্যা হবে না। আমার নবী যেভাবে চলেছে ওইভাবে চল, তোর কোনো প্রবলেম হবে না। তুই আমার কথাটাই মানলি না, আমার নবীর কথাটাও গুরুত্ব দিলি না, বাস্তবায়ন করলি না। কে কোন ব্যক্তি বলেছে তাকে তুই মূল্যায়ন করতে শুরু করলি, তাহলে তুই তোর মতো দেখে রে। সুতরাং পৃথিবীতে মার খেলে আমারে আর বলিস না, করোনা রোগে ভুগতে গেলে আমারে আর বলিস না। আল্লাহ বলছেন আমি তোদের বিপদ আপদ মুসিবত করে নিয়েছি, আমি বিপদ আপদ মুসিবত দিই না। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছেন আমি কারোর বিপদ আপদ মুসিবত দিই না, ওই বিপদ আপদ মুসিবত তোরা দুই হাতে উপার্জন করিস, ঠিক না বে ঠিক? ছেলেটার ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে ছেলেটার, ছেলেটা মারা যাচ্ছে, লিভার ফাংশনে মারা যাচ্ছে, কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে, ব্রেনটা স্ট্রোক করেছে, হার্টটা ব্লক হয়ে গেছে। আমরা কি করি? যখন ব্লক হয়ে যাচ্ছে তখন আল্লাহকে ডাকি, এই বাচ্চা যা বাবা যা, বাচ্চাগুলোকে পাঠিয়ে আমাকে যখন তুলবেন না, আমার আলোচনা একটু আলাদা গো বাপ। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটে জিনিসকে ঠিক রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছি এই 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 কথাগুলো ওদের বলো আর তুমি নিজে করো। কি ব্রেনটা দিয়েছি কেন? অযথা টেনশন চিন্তা করবি না, দুনিয়ার চিন্তা করার দায়িত্ব তোর নয়, তুই আখিরাতের চিন্তা কর, আমি বাকিটা দেখে নেব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আমার পাগল হবে, যে ব্যক্তি আল্লাহর পাগল হবে, আল্লাহ তার সারা পৃথিবীতে সুনাম ছড়িয়ে দেবে। জোরে জোরে। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর পাগল হয়েছে, সারা পৃথিবী খাজা মঈনুদ্দিনকে চিনেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর পাগল হয়েছে, তাই সারা পৃথিবীর মানুষ তার পাগল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাগল হয়েছে, তাই সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হয়েছে। সহজ ভাষা।